কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে সিআইডি তদন্তকারী আধিকারিকরা তারা এই মুহূর্তে রয়েছেন। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, মৃত যে তৃণমূল কর্মী তার পরিবারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন। ঠিক সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে বসেই অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর পান যে তার বাড়িতে সিআইডির আধিকারিকরা গিয়েছেন এবং তারপরে তিনি কালীঘাট রোডের বাড়িতে চলে যান এবং সেখানে গিয়ে তিনি স্পষ্ট বলেন যে তার সঙ্গে যদি কাউকে দেখা করতে হয় তাহলে এই কালীঘাট রোডের বাড়িতে আসতে হবে, কারণ সিআইডি তদন্তকারী আধিকারিকরা তারা 188 হরিশ মুখার্জি রোডের যে বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে প্রথমে গিয়েছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না। তারপরে কালীঘাট রোডের বাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সিআইডি তদন্তকারী আধিকারিকরা নোটিশ ধরান। এই মুহূর্তের যে বড় খবর পাওয়া যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেরকম সিআইডির তরফে নোটিশ দেওয়া হলো, ফের কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতেও সিআইডির তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরই কুণাল ঘোষের বাড়িতে এবার সিআইডি। বিধানসভায় সই জালিয়াতি মামলার তদন্তে এবার কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল বিধায়ক, তার বাড়িতে সিআইডির আধিকারিকরা তারা পৌঁছে যান। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়ি, সেই বাড়িতেই সিআইডি তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে যান। একদিকে আমরা দেখতে পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গিয়ে সিআইডি আধিকারিকরা তারা নোটিশ ধরালেন। বিধানসভায় সই বিতর্কের সই জালিয়াতির মামলার তদন্তে এবার সুকিয়া স্ট্রিটে কুণাল ঘোষের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। সুকিয়া স্ট্রিটে কুণাল ঘোষের বাড়িতে সিআইডি তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গেলেন। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। কৃষ্ণেন্দু, একদমই তাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন সিআইডি, ঠিক সেই সময় কুণাল ঘোষের বাড়িতেও সিআইডির একটা টিম, 4 সদস্যের টিম এসে পৌঁছে গেছে। আমরা আছি কুণাল ঘোষের বাড়িতে, সুকিয়া স্ট্রিটের এই বাড়ির 3 তলায় কুণাল ঘোষের ফ্ল্যাট এবং সেখানে 4 জন সিআইডি আধিকারিক তারা আজকে এসে পৌঁছন। এবং যেটা জানা যাচ্ছে যে বিধায়কদের যে সই বিতর্ক বিধানসভায়, সেই সই বিতর্কেই যে সিআইডি তদন্ত চালাচ্ছে এবং একাধিক বিধায়কের কাছে যাচ্ছে এবং সেই সূত্রেই আজকে কুণাল ঘোষের কাছে সিআইডির টিম। যে জায়গায় সিআইডির টিম এসছে ঠিক এই জায়গাতেই খানিকক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। এই বাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্ধারিত সময় ছিল বিকেলের দিকে, সেই বিকেলের টাইম থেকে অনেক আগে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এখানকে একজন মৃত তৃণমূল যে কর্মী তার পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে না গিয়ে কুণাল ঘোষের বাড়িতে এসেছিলেন। ঠিক যে বাড়িতে, যে রুমে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তৃণমূলের মৃত কর্মীর পরিজনদের সঙ্গে কথা বলে গেছেন, পাশে কুণাল ঘোষ ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যেতেই এখানে সিআইডির টিম এসছে। এবং তুমি জানো যে একটা বিধানসভায় বিধায়কদের যে সই মিলছে না এবং তা নিয়ে একটা বিধানসভার তরফ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায় এবং সেই প্রেক্ষাপটেই তদন্ত শুরু করেছে সিআইডি। এবং যে রেজুলেশন বিরোধী দলনেতা হওয়ার ক্ষেত্রে বিরোধী দল তৃণমূলের তরফ থেকে বিধানসভায় জমা দেওয়া হয়েছে, সেখানে একাধিক বিধায়কের সই কিন্তু তার সঙ্গে মিলছে না। অর্থাৎ তারা যখন শপথ নিয়েছেন তখন যা সই করেছিলেন তার সঙ্গে যে রেজুলেশন জমা দেওয়া হয়েছে বিধানসভায় সেই সই মিলছে না। এমন অনেক বিধায়ক তারা স্বীকারও করছেন তাদের এটা সই নয়। ঠিক সেই প্রেক্ষাপটে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। ইতিমধ্যে কুণাল ঘোষের কাছে আগেও সিআইডি এসছে, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি গেছে এবং আরও অনেক বিধায়ক তাদের কাছেও কিন্তু সিআইডি কথাবার্তা বলেছে। এবং একদম সব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনে সিআইডি 1 ঘন্টার বেশি ওয়েট করেছে, তারপর কালীঘাটের বাড়িতে গিয়ে সেখানে তাকে নোটিশ দিয়েছে। এবং তাৎপর্যপূর্ণভাবে আজকেই প্রায় ভোটে হারার 26 দিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামার কথা ছিল এবং সোনারপুর দক্ষিণ সেখানে 3:30 যাওয়ার কথা ছিল এবং তারপর বেলেঘাটায় আসার কথা ছিল। কিন্তু আজকে যখন সিআইডি শান্তিনিকেতনে ঠায় অপেক্ষা করছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এইখানে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়ি 3 তলায়, কুণাল ঘোষের বাড়িতে এসে সেই মৃত যে তৃণমূল পরিবার তার সদস্যদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে তিনি জানতে পারেন তার বাড়িতে সিআইডি দাঁড়িয়ে আছে। তারপর সেখানে গিয়ে কালীঘাট রোডের বাড়িতে তিনি গিয়ে সিআইডির নোটিশ দিয়েছেন।
সোমবার ভবানী ভবনে তাকে ডাকা হয়েছে এবং ঠিক সেই প্রেক্ষাপটেই কুণাল ঘোষের বাড়িতেও সিআইডির টিম এসে উপস্থিত হয়েছে। কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক ডেকেছিলেন এবং তিনি সিআইডির টিমকে বলেন যে আমরা একটা সাংবাদিক বৈঠক করছি, খানিকক্ষণ অপেক্ষা করুন। সাংবাদিক বৈঠক করার পর কুণাল ঘোষ এখন সেই সিআইডি টিমের মুখোমুখি হয়েছেন। অর্থাৎ যে সই বিতর্ক নিয়ে বা সই মিলছে না এই অভিযোগের তদন্ত ঘিরে তোলপাড় শুরু হয়ে গেছে, সেই প্রেক্ষাপটে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে সিআইডির টিম, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 ঘন্টা আগে যে বাড়িতে ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ তার বাড়িতে এখন সিআইডির টিম। সব মিলিয়ে কি পরিস্থিতি দাঁড়ায় এখন সেটাই অপেক্ষার, এবং সিআইডি টিম বেরিয়ে কিছু বলে কিনা বা কুণাল ঘোষই কি বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানিয়েছেন নিজের বক্তব্য, সেটাই এখন দেখার। একদম কৃষ্ণ, তো তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।